পেঁয়াজ রসুন ছাড়া আজকে পাঁঠার মাংস বাড়িতে রান্না করা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তার জন্য দেখো বাবা এখানে পাঁঠার মাংসগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছিল। পাঁঠার মাংস যত ছোট ছোট করে কাটা হবে ততই কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে। এদিকে দেখো বাবা পাঁঠার মাংস কাটছিল, এদিকে আমি সমস্ত মশলাগুলো করে নিচ্ছিলাম। শিলনোড়ায় মশলা বাটা করলে সেই মশলা দিয়ে রান্না করলে নাকি রান্নার টেস্ট বেশি হয়, সেই কারণে দেখো আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এখানে পেস্ট করে নিচ্ছিলাম। এটা যেহেতু নিরামিষ পদ্ধতিতে রান্না করা হচ্ছে সেই কারণে মশলার পরিমাণটা এখানে বেশি দিতে হবে। এদিকে দেখো বাবা মাংস ধুয়ে নিয়ে চলে এসেছে। এবার এখানে আদা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি মাংসটাকে। এবারে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে তুলে রেখে দিচ্ছি। এবারে ভেজে নেব পেঁপে। পাঁঠার মাংস কিংবা খাসির মাংসের ভিতরে যদি পেঁপে দেওয়া হয় তাহলে মাংস কিন্তু খুব নরম হয়। এদিকে দেখো আমার পেঁপে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিলাম, গোটা গরম মশলা। এবারে কড়াইতে মাংসগুলোকে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। পাঁঠার মাংস যত কষানো হবে ততই কিন্তু মাংসটা নরম হবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এভাবে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসর ভিতরে জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি এখানে মাংসটাকে ফুটিয়ে নিচ্ছিলাম। মাংসটা যখন নরম হয়ে যাবে এবারে আমি ঢাকাটা খুলে আগের থেকে ভেজে রাখা আলু পেঁপেগুলোকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবারে আগে আমি সমস্ত মশলাগুলোকে ভেজে রেখেছি, জিরে, ধনিয়া, তেজপাতা, এই মশলাগুলোকে বেটে আমি দিয়ে দিলাম মাংসের ভিতরে। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে পাঁঠার মাংস রান্না।